নমস্কার, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি পেঁপে দিয়ে একটা নিরামিষ তরকারি। তার জন্য আমি একটা পেঁপে নিয়েছি। পেঁপেটাকে এরপরে ভালো করে ধুয়ে আমি কেটে নেব। আর পেঁপেগুলোর টুকরোগুলো একদম পাতলা পাতলা করে আমি কেটে নেব। তাতে রান্নাটা খেতেও ভালো লাগবে আর সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি এই রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না। এদিকে আমি সর্ষের তেল কড়াইতে গরম বসিয়ে দিয়েছি, আর এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে। এরপরে ওর মধ্যে প্রায় 10টার মতন বড়ি দিয়ে দিলাম। বড়িটাকে একটু লাল লাল করে আমি ভেজে নিয়ে একটা বাটির মধ্যে তুলে নেব। বড়িটা তুলে নিয়ে তো আমরা নিরামিষভাবে পেঁপে দিয়ে অনেক কিছু করে থাকি। একদিন হলে এরকমভাবে একটা রেসিপি করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তারপরে ওই কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়নে। ফোড়নের যখন ভাজা ভাজা গন্ধটা আসবে তখন আমি একটা টমেটো আগের থেকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। টমেটোটা একটু নরম হতেই আমি ওর মধ্যে দিয়ে দেব 2টো পাকা আর 4টে কাঁচা লঙ্কা একদম ফেড়ে দিয়ে দেব, না হলে ফাটবে। যখন ওইটা তেলের মধ্যে ভালো করে সাঁতলাচ্ছি তখন ওর মধ্যে যখন হয়ে যাবে, একটু নরম হয়ে আসবে, তখন কিছুটা গ্রেট করা আদা দিয়ে দেব। আদাটা দিয়ে যখন একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন ওর মধ্যে দিয়ে দেব লবণ। তাতে টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে আর রান্নার লবণটা আগের থেকেই দিয়ে দেব। তো এরপরে ভালো করে আমি নাড়াচাড়া করে সমস্ত কিছু একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব হলুদ। এখানে খুব অল্প মশলায়, আর কোনো এখানে সেরকম মশলা ব্যবহার হবে না। অল্প মশলায় এই রান্নাটা একবার হলেও করে দেখবেন। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছু দিয়েই এই রান্নাটা খেতে পারবেন। আর অল্প সময় অল্প উপকরণে এত সুন্দর রান্না নিরামিষের দিনে একবার হলেও করে দেখবেন। এরপরে যে পেঁপেটাকে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করব সমস্ত কিছুর সঙ্গে। তো চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এইভাবে আমি সমস্ত মশলা তো অল্পই কিছু, যাই হোক কড়াইয়ের মধ্যে পেঁপেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন পেঁপেটা একটু নরম হবে, মজে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। আর পেঁপে থেকে তো জল ছাড়ে, তবুও ওর মধ্যে একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ব্যাস। আর কোনো এখানে মশলা ব্যবহার হবে না। এখানে লঙ্কার গুঁড়ো কোনো কিছুই আমি দেব না। হলুদ আর জিরের গুঁড়ো, ব্যাস। কাঁচা লঙ্কায় পুরো রান্নাটাই হবে। তো আবারও আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মজতে দেব। যখন মজে যাবে তখন আমি 1 কাপ জল ঢেলে দেব ওর মধ্যে। কাপের মধ্যে জল দিয়ে ভালো করে সমস্ত মশলাগুলোকে এক জায়গায় করে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। প্রায় 10 মিনিট পরে আমি ওই ঢাকনাটাকে তুলে নেব। তুলে পেঁপে তো সিদ্ধ হয়ে যায় খুব অল্প সময়, তবুও দেখব হ্যাঁ, খুন্তি দিয়ে কেটে দেখব যে পেঁপে সিদ্ধ হয়ে গেছে। তখন আমি ওর মধ্যে যে বড়িগুলোকে ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে দিয়ে দেব। বড়িগুলোকে একটু লালচে করেই ভেজেছিলাম। তারপরে দিয়ে দেব একটু চিনি। সামান্য একটু চিনি না দিলে, মিষ্টি মিষ্টি না হলে খেতে নিরামিষের তরকারি ভালো লাগে না। আর দিয়ে দেব সানরাইজের গুঁড়ো গরম মশলা। এখানে গোটা গরম মশলা দিলাম না, গুঁড়োটা দিলাম, ব্যাস। দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দেবো। কারণ এখানে গরম মশলাটা দেওয়া হলো, আমি ঢাকনার চাপা দিয়ে রাখলে পুরো গন্ধটাই ওই কড়াইয়ের মধ্যেই থেকে যাবে। তো 5 মিনিট পরে আমি আবারও তুলে নেব। তুলে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে সমস্তগুলোকে একটা হাতা দিয়ে আমি একটা ছোট্ট গামলার মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, বাড়িতে এরকম নিরামিষের দিনে একবার হলেও এরকম একটা নিরামিষ পেঁপে বড়ির তরকারি করবেন, দেখবেন বাড়ির সকলে খুবই ভালো খাবে। ভাত দিয়েও খেতে পারবে, রুটি, পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে পারবে। ভালো লাগলে আবার কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।